থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ যারা যারা আজকে আমাকে উইশ করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। অনেক কাছের মানুষরা আছে যাদের হয়তো আমার কাছে নাম্বার আছে, তারা হয়তো হোয়াটসঅ্যাপ করেছে, বা সোশ্যাল মিডিয়াতে যারা কালকে রাত্রে 12টা থেকে সেলিব্রেট করছে, বা যারা সাউথ সিটির বাইরে, আমার বাড়ির বাইরে বা মলের বাইরে কালকে যারা ওয়েট করছিলেন। আমি কালকে বেরোইনি, তো দুঃখিত তাদের সঙ্গে দেখা হয়নি, কিন্তু ধন্যবাদকে তারা এসেছিলেন আমার জন্য, প্রতীক্ষা করছিলেন, এবং অনেকে পুজো দিয়েছে, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, চুল টুল পুরো কেমন যেন হয়ে গেছে, দ্যাটস ওকে, নর্মাল আই গেস। মাঝে মাঝে মানুষ হয়ে আসাটাও খুব দরকার, সবসময় হিরো, সবসময় দেব হয়ে আসাটাও ঠিক না। আজকে জন্মদিন তো, মানে তো সেই জন্য ভাবলাম চলেই আসি। এটাই বলবো কি, থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। হ্যাঁ, এই বছরটা খুব এখনো অব্দি টাচুট ভালো কেটেছে। হ্যাঁ, অনেক কিছু মিলেমিশে, কিন্তু ওভারঅল খুব ভালো কেটেছে। টাচুট খাদান দিয়ে শুরু হয়েছিল, খাদান গত বছরের ছবি, কিন্তু 125 দিনের মধ্যে 115 দিন আমরা এই বছরে পেয়েছি। তারপরে ধূমকেতু আপনারা দিয়েছেন, তারপরে রঘু ডাকাত আপনারা ভালোবেসেছেন, এবং আজকে প্রজাপতি 2 রিলিজ হয়েছে। একটা অভিনেতার সবচেয়ে বড় পাওয়া কি জানেন, আমি বলি না, মানে আমার মনে হয় সবারই, যখন তার কাজকে এতগুলো মানুষ ভালোবাসে, স্বীকৃতি দেয়, সেলিব্রেট করে, এবং তার ভালোর জন্য প্রার্থনা করে, তো আমার এটা ভগবানের আশীর্বাদ। তো আমি যেটা সবসময় বলি, আমার কোনো কমপ্লেন করার জায়গাই নেই। আপনারা যেভাবে আগলে রেখেছেন, যেভাবে ভালোবেসেছেন, সব সময় পাশে পেয়েছি, ভালো সময়, খারাপ সময়, অন্য সময়, এই সময়, যেই সময় হোক না কেন, আপনাদেরকে আমি সবসময় পাশে পেয়েছি। তো আজকে আমরা একটু আগেই হল ভিজিটে ছিলাম, কালকে আমাদের একটা স্পেশাল স্ক্রিনিং বা প্রিমিয়ার, যেটাকে বলে প্রিমিয়ার হয়েছিল। দারুণ রেসপন্স, যেহেতু সিনেমার মধ্যেই চলে আসে, সিনেমাকে নিয়ে। আজকে আমাকে প্রিয়া সিনেমাতে যখন আমরা ছিলাম, তখন একজন ইন্টারভিউতে আমাকে জিজ্ঞেস করলো কি, তুমি কি চাও জন্মদিনে? আমি বললাম কি, আমি এরকমই একটা জন্মদিন চাই সারা জীবন, যেখানে আমি সিনেমার মাধ্যমে দর্শকের কাছে আসতে পারি, জিজ্ঞেস করতে পারি কেমন লাগছে আমার সিনেমাটা, সিনেমা নিয়ে আলোচনা করতে চাই আমার জন্মদিনে, বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যেতে চাই, বাংলা সিনেমার উন্নতি চাই। তো আমার জন্মদিন, আরেকটা প্রশ্ন, কি করো জন্মদিনে? বিশ্বাস করো, আর কিছু করি না। ঘুম থেকে ওঠার পরেই ফোনটা হাতে চলে আসে, আজকে কত সেল হলো, যেহেতু আজকে প্রথম দিন। তো আজকে সকাল থেকে যেখানে যেখানে শো হাউসফুল, এবার হল ওনার্সরা যারা আমাকে পছন্দ করে, যারা ভালোবাসে, তারা তাদের হাউসফুলের কার্ড পাঠাচ্ছে, হলে সিঙ্গেল স্ক্রিনে, হলের বাইরে হাউসফুলের বোর্ড, তার ছবি পাঠাচ্ছে। আমার মনে হয় এইটার থেকে ভালো জন্মদিন কিছু হতে পারে না। রাত্রে ঘুমোতে গেছিলাম, তখন বুকমাই শোতে 5 না 7,000 ছিল, 7,000 24 আওয়ার্সের টিকিট বুক হয়েছে। ঘুম থেকে উঠেছি, এটা 15,000, তারপরে 17,000, 18,000। এইটুকু হলের মধ্যে এইটা যদি পার্সেন্টেজ অফ বুকিং হয়, তাহলে তো আমরা জিতেই গেছি ইন দ্য সেন্স কি আপনারা জিতে গেছেন কে। থ্যাংক ইউ সো মাচ। আমার সঙ্গে আমার 3জন মানুষ, যারা এই মুহূর্তে টিম, এবং তাদের নিজস্ব পরিচয় আছে। তারা একজন দক্ষ প্রডিউসার অতন রায় চৌধুরী, একজন দক্ষ সকল ডিরেক্টর অভিজিৎ সেন, এবং দক্ষ রাইটার শুভদীপ। এরাও প্রচুর খেটেছে প্রজাপতি 2। তো আমি সবসময় আমার টিমকে বিশ্বাস করি, আই থিঙ্ক দে আর দ্য বেস্ট টিম। মানে লাস্ট 2019 থেকে যদি বলি, আমার অতনদার বা আমাদের সম্পর্ক 6 বছর হয়ে গেল, মোর দেন 6। সিনেমার সম্পর্ক 6 বছর। হ্যাঁ, সম্পর্ক বহুদিন, আর কি সিনেমা নিয়ে। এবং অভিজিতের সাথে আমার টনিকের, ইনফ্যাক্ট আমরা সাজবাতি শুনেছি, তারপর আমরা টনিক শুনেছিলাম, 1 মাসের মধ্যে 2টো গল্প শুনেছিলাম। তো সেইখান থেকে আমাদের যাত্রা শুরু, এবং এই জুটিকে আপনারা লাস্ট কোভিড থেকে ভালোবেসে এসেছেন, 2020 থেকে তো আমাদের প্রথম ছবি, 20 থেকে। তো এটাই কে, থ্যাংক ইউ সো মাচ। আজকে হ্যাপি তো, হ্যাঁ, দেখি আমাদের দাদা কি বলছেন। মেরি ক্রিসমাস, বড়দিনটা সবাই ভালো কাটুক, আর আপনাদের ভালো কাটা মানে আমাদেরও ভালো কাটা। প্রজাপতি 2 রিলিজ করে গেছে, আপনারা দেখছেন,
আপনারা প্রজাপতি টুকে মানে এত আশীর্বাদ করছেন যে আমরা আপ্লুত। আর আপনাদের এই সিনেমা হলে এসে আশীর্বাদ করাটাই আমাদের পরের ছবির প্রেরণা। আপনারা এইভাবে আমাদের আশীর্বাদ করে যাবেন, আমরা এরকম প্রজাপতির মতো আরো ভালো ভালো ছবি আমরা তার দিতে পারবো। আমাদের ডিরেক্টর কি বলবেন ডিরেক্টর বাবু? বলবো আজকে বড় দিন, হুম ক্রিসমাস, মেরি ক্রিসমাস সবাইকে। তার সাথে আমাদের বড় পাওনা যে আজকে তোমার জন্মদিন, দেবের জন্মদিন। আর আমরা তোমার জন্মদিন সেলিব্রেট করলাম বাংলার অনেক মানুষের সাথে যারা সিনেমা এসে সিনেমা দেখছেন, তাদের সাথে আছে সারাটা দিন প্রিয়া সিনেমা লিগে সেলিব্রেট করেছি কিছুক্ষণ আগে। প্রচুর মানুষের ভালোবাসা, আশীর্বাদ সামনে থেকে উপলব্ধি করেছি, পেয়েছি। এবং অনেক হলে যে সমস্ত মানুষরা আসছেন, সিনেমা দেখছেন, প্রজাপতি টু দেখছেন এবং আশীর্বাদ করছেন, আপনাদেরকে আবার প্রণাম জানাই। এবং আপনাদের মাধ্যমে সকল বাংলার সকল মানুষের কাছে ছড়িয়ে দিন যে কি অসামান্য অভিনয় করেছে দেব, কি অসামান্য অভিনয় করেছে মিঠুন দা প্রজাপতি টুতে। এবং জন্মদিনে আমরা এটা দেবের জন্য আমাদের সবার কাছ থেকে তার জন্য একটা বিশেষ উপহার, যে আপনাদের আশীর্বাদ তার উপরে ঝরে পড়ুক। মানে আপনারা দু হাত ভরে প্রজাপতি টুকে দেবকে আশীর্বাদ করুন, যাতে ও আগামী দিনে আরো এগিয়ে যায় এবং প্রজাপতি টু আরো ভালো হয়, আরো প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যায়, প্রত্যেকটা সিনেমা পৌঁছে যায় মানুষের মধ্যে। থ্যাংক ইউ অভিজিৎ, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ। আমাদের রাইটার শুভদীপ, সত্যি কালকে একটা ভালো লাইন বলেছিল, শুধু লাইনটা রিপিট কর। লাইনটা হচ্ছে যে আমি লিখেছিলাম যে বাবারা ভালো থাকার জন্য বাঁচে না, ভালো রাখার জন্য বাঁচে। তো সেই রকমই আরেকটা ডায়লগ বলেছিলাম যে প্রজাপতি কখনো আগুনে পোড়ার জন্য বাঁচে না, প্রজাপতি আকাশে ওড়ার জন্য বাঁচে। বাহ, তো আপনাদের ভালোবাসায় প্রজাপতি আজ থেকে ডানা মেলে আকাশে উঠছে তার স্বপ্ন পূরণের লক্ষ্যে। আজকে বড় দিন, আর সবচেয়ে বড় কথা আজকে দেবের দিন, আজকে বাংলা ছবির দিন। বাংলা ছবির দিন। তো এইভাবেই আপনারা পাশে থাকলে প্রজাপতি কেন, তারপরেও আরো আমরা অনেক স্বপ্ন পূরণ করব, আপনাদের পাশে থাকবো। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ওকে, নাও কাম টু মি। আমাদের একটা স্ক্রিনিং কমিটি আছে, যেখানে আমরা ডিসাইড করি কি হচ্ছে। তখন আমরা আলোচনা হচ্ছিল কি হিন্দি ছবি রমরমিয়ে চলছে, সেখানে বাংলা ছবি শো পাবে কি করে। আজকে যে হিন্দি ছবি চলুক না কেন, আজকে বাংলা ছবি আজকে দিনে, আজকে প্রথম দিন, তার থেকে বেশি শো হাউসফুল করেছে। তো এটাই বলবো কি বাংলা ছবিকে আমরা নিজেরাই আন্ডারএস্টিমেট করি, কিন্তু কোথাও যেন আপনারাই এই সাহসটা দেন, যেটার জন্য এই লড়াইটা করা সম্ভব। সকাল থেকে অজস্র মানুষ আজকে ছবি দেখেছে, অলমোস্ট 150টা থেকে 170টা হল এখন অব্দি হাউসফুল অফ ফিলিং ফাস্ট। শো বেড়েছে, অনেক কিছু হয়েছে। যেটা যেটা বলা আর কি, যা ছবিটা দেখেছেন তারা একটা সাইলেন্টলি একটা জিনিস বুঝতে পেরেছেন কি না জানি না, কি আমরা আমাদের ছবিতে শুধু ইমোশন রাখিনি, আমরা বাংলা কালচার, বাংলা কুজিনটাকে সেলিব্রেট করেছি, আমরা বাঙালি আনাটাকে সেলিব্রেট করেছি। যারা দেখেছেন তারা বুঝতে পারছেন কে পান্ত ভাত বা পান্তা ভাত কে। আমরা চাইলে এটা অন্য কিছু করতে পারতাম, বাট আমাদের কোথাও মনে হয়েছিল কি যেহেতু শেফ, যেহেতু রান্না করতে ভালোবাসে, বাবা ছেলে দুজনেই শেফ, তো এমন কিছু করি শুধু সিনেমা নয়, সিনেমার সাথে সাথে আমরা এমন একটা কালচার ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে, এইটাকেও আমরা যদি না সেলিব্রেট করি তাহলে কেউ সেলিব্রেট করবে না। সেটা আমাদের প্রথম লক্ষ্য ছিল। তো এটা নয় কি শুধু আমরা সিনেমাই বানাই, সিনেমার সাথে সাথে আমরা কিভাবে আমাদের কালচারটাকে এগিয়ে নিয়ে যাবো, কিভাবে আমরা রুটসটাকে ধরে রাখবো, সেটাই আমাদের উদ্দেশ্য ছিল। অনেক লোক সেটা কাল থেকে আজ অব্দি, মানে অনেক লোক এটা বুঝতে পেরেছে। অনেক লোক আমাদেরকে বলছে কি পান্তা গানটা রিলিজ হওয়া উচিত, পান্তা গানটা এটা হওয়া উচিত, পান্তা যে আসবে, পান্তা যেটা হবে। এই লাইনটা এই কারণে বললাম কারণ এই লাইনটার জন্য আমরা 6 মাস ভেবেছিলাম কি ওই কুজিনটা পান্তা রাখবো কি রাখবো না। এটা নিয়ে আমাদের নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল কি উই কুড হ্যাভ কাম আউট উইথ সামথিং। যারা এখন ক্লাইম্যাক্সে দেখেছে ষষ্ঠ রঙ্গ বলে একটা ডিশ আছে, এরকম একটা কিছু একটা স্পেশাল ডিশ তৈরি করি যেটা বাঙালি কালচার না, উইল গো উইথ দ্য টিপিক্যাল রুটস যেটা গ্রাম বাংলায় ভেরি ফেমাস, সেটাকে সেলিব্রেট করবো। এটার মধ্যে আমাদের অনেকগুলো ডিবেট হয়েছিল, ছোট্ট একটা জিনিস, কিন্তু খুব যে বড় কিছু না। কিন্তু ফাইনালি আমরা ডিসাইড করলে না, আমরা পান্তাটাকেই রাখবো এবং পান্তাটাকে সেলিব্রেট করবো। কারণ আমরা যদি আমাদের কুজিনকে না সেলিব্রেট করি তাহলে কে করবো। তো আজকে সকাল থেকেই আমরা শুধু পান্তা পান্তা পান্তাই চলছে।
সেটাও ভেবে ভালো লাগছে কি ইটস নট দ্যাট উই অনলি মেক ফিল্মস, উই অনলি টেল স্টোরিজ, উই আর হিয়ার টু অলসো লাইক সেলিব্রেট আওয়ার কালচার, সেলিব্রেট আওয়ার রুটস। তো এটাই বলবো কি যদি সিনেমাটা ভালো লেগে থাকেন, আমার জন্মদিন বলে বলছি না, যে কোনো ছবি হতে পারে, বাংলা ছবি স্পেশালি আমার কথা বলছি। আমার সঙ্গে দুটো আরও ভালো ছবি রিলিজ হয়েছে, লৌ গরঙ্গ এবং বিতিন মাসি, দুজনই আমার খুব কাছে, দুটো প্রডিউসারই আমার খুব কাছে, দুটো না তিনজন প্রডিউসার, এদিকে রানা সরকার, শ্রীকান্ত মহতা, এদিকে নিষ্পাল সিং, এরা তিনজনই আমার খুবই কাছে। যদি বাংলা ছবি ভালো লেগে থাকে তো প্লিজ চিৎকার করে সোশ্যাল মিডিয়াতে বলবেন, সবাইকে রিকোয়েস্ট করবেন কি বাংলা ছবি দেখতে। রইল কথা, আমি আমার ছবি কথাও বলতে পারি কি প্রজাপতি 2 যদি ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু গিভ ইউর রিভিউস অন ইউর সোশ্যাল প্ল্যাটফর্ম, অন ইউর হোয়াটসঅ্যাপ গ্রুপ, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে জানাবেন ছবিটা ভালো হয়েছে, যাতে আরও মানুষ তাদের আগ্রহটা বাড়ে ছবিটার প্রতি। বাস এইটুকুই। অনেক বোর করলাম আমি জানি, বাট যা হয়, 2 বছর ধরে সিনেমা বানিয়েছি তো আজকে রিলিজ হয়েছে, একটু তো কথা জমে থাকে, একটু তো ইমোশন থাকে। এত লড়াই, এত ঝগড়া, কার সাথে? নিজেদের লোকেদের সাথে, যার সঙ্গে 2 দিন আগে একসাথে বসেছি, খেয়েছি, সিনেমা বানিয়েছি, ডিস্ট্রিক্ট ঘুরেছি, 10 বছর ছবি, 10 বছর পুরনো ছবি তার সঙ্গে রিলিজ করেছি, তাদের সঙ্গে লড়াই করছি। মাঝে মাঝে ভাবতেও কেমন যেন লাগে কি পৃথিবীর সঙ্গে লড়াই করাটা সহজ, কিন্তু নিজের লোকেদের সাথে, নিজের কাছের মানুষদের সাথে লড়াই করা সবচেয়ে কঠিন, সবচেয়ে ডিফিকাল্ট, সেটা বুঝলাম। বাট আমার মনে হয় কি স্বপ্ন যারা দেখে তাদের জন্য অ্যাম্বিশিয়াস হওয়া, স্বপ্ন দেখা, এগুলো যতদিন দেখবে ততদিন আমার মনে হয় কি এই জেনারেশন বা পর জেনারেশনকে লড়াই করতেই হবে। কারণ উন্নতি নিয়ে যদি ভাবো তাহলে লড়াই করে উন্নতির দিকে এগোতে হবে, সেটাই বুঝলাম। এনিওয়ে, আমার মনে হয় কি সেটা সব হবে না, বাট এনিওয়ে আজকে আমার কোনো রাগ অভিমান থেকে বলছি না, আজকে শুধুমাত্র আপনাদেরকে ধন্যবাদ জানানোর জন্য ফেসবুক লাইভে আসা। সবাই ভালো থাকুক, যেন আমার দেশ, ওর দেশ, সব দেশই যেন ভালো থাকে, সব দেশের মধ্যে যেন শান্তি থাকে, সব দেশের মধ্যে যেন, সব মানুষের মধ্যে যেন ভালোবাসা থাকে, সে যেই ধর্মেরই হোক না কেন। এটাই আজকে আমি আমার জন্মদিনে ঠাকুরের কাছে প্রার্থনা করছি। ভালো থাকবেন, বাংলা ছবি দেখবেন, প্রজাপতি 2 যখনই সময় পাবেন দেখে নেবেন। ধন্যবাদ।